রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আগমনের ক্ষেত্রে কি কি হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি রহমত দুনিয়ার বুকে নাজিল হয়েছিল, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাসূলের দাদা হযরত আব্দুল মুত্তালিব হঠাৎ করে উনি একদিন দুপুর বেলায় কাবার ঘরে চলে গেলেন। লোকজন চতুর্দিকে ছিল না, দূরে চলে গিয়েছে, কাবার ঘরের আশেপাশে কেউ নাই। উনি খাবার ঘরের মধ্যে প্রবেশ করিয়া কাবার চৌকাঠের সঙ্গে হাত লাগাইয়া আসমানের দিকে তুকিয়া দুই চোখে তুলিয়া কান্দে আর বলে, আল্লাহ, অনেক দিন হয়ে গেল, ঝড় বাতাসের কারণে জমজম চুয়াটা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ, যদি আমি তো মক্কার সরদার, মক্কার মানুষের পানির চাহিদা মিটাইতে পারি না, যদি মেহেরবানি করে আমার জমজম এই কুয়াটা তুমি প্রবাহিত করে দাও, আমার 10 জন সন্তানকে, যে কোনো একটা সন্তানকে নিজের হাতে খানায় খাবার দরজার সামনে শোয়াইয়া নিজের হাত দিয়ে কুরবান করব। জোরে বলি সুবহানাল্লাহ। মানত করলেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মানত করার সঙ্গে সঙ্গে নিসির পানিগুলো উতলাইয়া আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম চালু করে দিলেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু এখন মানত আর কবুল করে না, মানত পালন করে না। আমার আল্লাহ স্বপ্নের মধ্যে জানিয়ে দেয়, আব্দুল মুত্তালিব, মানত পালন করো, না হলে তোমার 10 জন সন্তানের যে প্রত্যেকটা সন্তানের উপর আমি বিপদ চাপিয়ে দেব। টেনশনে পড়ে গেল, কি করা যায়। সকালবেলা 10 জন সন্তানকে ডাকলো। কোথায় আবু তালেব, কোথায় জাফর, কোথায় আমির হামজা, কোথায় উতবা সাইবা, আবুল হাবেব, দিকে আসো। 10 জন সন্তান চলে আসলো। বাবা বলে, বাবা কি জন্য আমাদেরকে ডাকলেন? বলে, বাজানের, আরে শোনো, অনেক দিন আগে জমজম চুয়াটা বন্ধ হয়ে গেল। আমি আল্লাহর কাছে নিয়ত করেছিলাম, আল্লাহ, যদি জমজমটা চালু করে দাও, তাহলে আমার 10 সন্তানের যে কোনো সন্তানকে খানায় খাবার দরজায় শুয়ে নিজের হাতে কুরবানি করবে। তোমরা কে কুরবানি হওয়া রেডি হয়ে আসো, আমি কাজটা সেরে নেই। এবার আমির হামজা বলে, বাবা আমার কথা বলেছি? বলে, না, কারো কথা বলি না। বলে, তাহলে বাবা আমি নিজে নিজে মরতে চাই না, আমি চলে গেলাম। সবাই এরকম করে চলে গেল। কিন্তু আব্দুল্লাহ 12 বছর বয়স ছিল তার। এবার কি করা যায়, সব সন্তান চলে গেল। আব্দুল মুত্তালিব ইহুদি আলেমদেরকে, পাদ্রীদেরকে ডাকলেন, ধর্ম যাজক যাদেরকে বলা হয়, তাদেরকে ডাক দেওয়া হলো, তোমরা এদিকে আসো, আমাকে পরামর্শ দেওয়া, আমি কেমনে মানত আদায় করি। 9 সন্তানে তো চলে গিয়েছে। বলে, আব্দুল মুত্তালিব, যদি আপনি মনে কিছু না করেন, তাহলে আপনার এই ছোট্ট সন্তান আব্দুল্লাহকে কুরবানি করতে পারেন। বলে, ঠিক আছে, এটাই করা হবে। আব্দুল্লাহকে সুন্দর করে জামা কাপড় পরানো হলো। এবার রেডি করে যখন ওই খাবার দরজায় নিয়ে আসছে কুরবানি করার জন্য, চতুর্দিকে মানুষ সকলে জানে গিয়েছে, সকলের মুখে একটাই কথা, আব্দুল মুত্তালিব মক্কার সরদার, তার ছোট্ট সন্তান আব্দুল্লাহকে কুরবানি করবে। এমন সময় হিন্দু সম্প্রদায়ের মক্কার ডান দিকে 100 নারী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কাবার বাম সাইডে 100 নারী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলে, হ্যাঁ মক্কার সর্দার আব্দুল মুত্তালিব, শোনো, তোমার 10 জন সন্তানের 9 জন সন্তানকে তুমি কুরবানি করো, তাতে আমাদের কোনো পরোয়া নাই। কিন্তু আমাদের মক্কার ধন আব্দুল্লাহকে কুরবানি আমরা করতে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। যদি মক্কায় আব্দুল্লাহকে কুরবানি করা হয়, এই মক্কায় আগুন জ্বলবে, এই মক্কার মধ্যে তোমার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। আব্দুল মুত্তালিব তখন আরো টেনশনে পড়ে গেল। ওই দলের মধ্যে কিছু যুবকেরাও তাদের পক্ষ নিয়ে দাঁড়াইছিল যে আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না, আব্দুল্লাহ আমাদের মক্কার ধন, আব্দুল্লাহর চেহারা দেখিয়া যখন আমরা ব্যবসার জন্য বের হই, আমাদের অধিক পরিমাণ লাভবান হই। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আমরাও সেই হিন্দু সম্প্রদায়ের পক্ষ নিলাম, আমরাও আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। এবার টেনশনে পড়ে গেল, কি করা যায়। আবার ওই হিন্দু আলেমদেরকে, ইহুদি আলেমদেরকে, পাদ্রীদেরকে ডাক দেওয়া হলো, আমাকে একটা ভালো পরামর্শ দাও, কেমনে কি করি। সমস্ত লোক তো আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। এবার হিন্দু আলেমেরা, ইহুদি আলেমেরা পরামর্শ দিল, এক কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম 10 বার লেখো, আর কাগজের মধ্যে উঠের নাম লেখো, নাবালক বাচ্চা দিয়ে লটারি টানো,
ওই কাগজের মধ্যে 10 বার যদি আব্দুল্লাহর নাম আসে, আবার 10 বার লটারি করো, আবার 10 বার যদি আসে, আবার 10 বার লটারি করো, এরকম করিয়া 99 বার 100 বার পর্যন্ত লটারি টানো, দেখি কি হয়, তারপরে আমরা একটা সিদ্ধান্ত নেব। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, লটারি টানা হলো। প্রথম 10 বারে আব্দুল্লাহর নাম আসে, দ্বিতীয় 10 বারে আব্দুল্লাহর নাম, তৃতীয় 10 বার আব্দুল্লাহর নাম, এরকম করে 99 বার যখন আব্দুল্লাহর নাম আসলো, ওই যে হিন্দু সম্প্রদায়ের মেয়েগুলো ডাক দি বলে, হে আব্দুল মুত্তালিব, 100 বার কেন, 1000 বার কেন, কোটি কোটি বার যদি নাম আসে আব্দুল্লাহ, আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এবার 100 বার যখন লটারি টানা হয়, আমার আল্লাহর কুদরত খেলা, আব্দুল্লাহর নাম আসে না, এখন শুধু উটের নাম আসে। সুবহানাল্লাহ বলে। আব্দুল মুত্তালিব মক্কার সরদার, নিজের উটের বহর থেকে 100 উট নিয়ে আসিয়া খানা খাবার দরজায় শুয়ে নিজের হাতে কুরবানি করিয়া মানত আদায় করলেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই যে 200 মহিলা হিন্দু, এরা কারা? এরা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একজন নওফেল ছিল, জমিদার ছিল, বড় একজন আলেম ছিল, তার একজন মেয়ে ছিল, তার নাম ছিল মারিয়াম। বাবার সঙ্গে থেকে থেকে তাওরাত, জাবুর, ইনজিল পড়ে মুহাম্মাদি নূরের সন্ধান পেয়েছিল। আব্দুল্লাহর কপালের মধ্যে যে নূর দেখা যায়, এটা হলো আখিরি জামান আর পয়গম্বরের নূর। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এবার কি হয়ে গেল? আব্দুল্লাহর বয়স 18 বছর হয়ে গেল, চতুর্দিক দিয়ে বিবাহর পয়গাম চলে আসে। আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেল। মাঝে মাঝে যখন ওই জমিদার নওফালের রাস্তা দিয়ে যায়, মরিয়ম ডাক দি বলে, আব্দুল্লাহ রে, আমি তোমারে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি, যদি সুযোগ পাও তোমার বাবার কাছে একটু খবর দিও, আমাকে যদি তোমার বধূ বানিয়ে নেয়। আমার বাবা তো একমাত্র মেয়ে, ছোট্টবেলায় মা মারা গিয়েছে, আমার সব সম্পদ তোমার কদমে ঢেলে দেবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ শুধু শুনে কিছু বলে না। হঠাৎ করিয়া চতুর্দিক দিয়া যখন বিবাহর পয়গাম আসে, আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেল, কি করা যায়। হঠাৎ করে আব্দুল্লাহকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। মদিনায় তার একজন বাল্যকালের বন্ধু ছিল, নাম তার হযরতে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব জোহরি। জোহরি এই কারণে বলা হয়, উনি মদিনার মধ্যে স্বর্ণ রূপার ব্যবসা করেছিলেন, এই জন্য তাকে জোহরি বলা হয়। তার একটা মেয়ে ছিল, নাম হলো আমেনা। ব্যবসার খাতিরে যখন গিয়েছিল, আমেনাকে দেখে আর বলে, বন্ধুরে, তোর আমেনা খুবই সুন্দর, আমার আব্দুল্লাহ তো সুন্দর, আব্দুল্লাহর যদি বউ বানাইতে হয়, আমেনার মতো মেয়ে হলে আমার আব্দুল্লাহর বউ মানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হে বন্ধু, যদি তোমার মেয়েকে বিবাহ দাও, আমাকে না জানে বিবাহ দিও না। এবার হঠাৎ করে যখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে মক্কায় ওয়াহাব জোহরির বাড়িতে গেলেন, ওয়াহাব জোহরি খুশি হয়ে গেল। বন্ধু, কি খবর? বলে, খবর টবর পরে, বলে আগে তুমি বলো তোমার মেয়েকে কি বিবাহ দিয়েছো। বলে, না, আপনি তো বলেছেন আপনাকে না জানে বিবাহ দেব না। আব্দুল মুত্তালিব বলে, আর দেরি নয়, আমি বউকে না নিয়ে বাড়িতে ফিরবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এবার আব্দুল্লাহ দিয়া ওই মদিনার ওয়াহাব জোহরির মেয়ে আমিনার বিবাহ হয়ে গেল। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মনোযোগ দিয়ে শুনবেন। এবার বিবাহ শাদী করার পরে অনেক দিন পরে আব্দুল্লাহ ওই নওফালের রাস্তা দিয়ে যখন যায়, ছাদের উপর থেকে মারিয়ম আব্দুল্লাহকে দেখার পরে দৌড় দিয়ে বলে, আব্দুল্লাহ এদিকে আসো, কাছে আসো। আব্দুল্লাহ যখন কাছে আসলো, মরিয়ম তার মাথা থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত তাকায়, কিছু বলে না। আব্দুল্লাহ মারিয়মের দিকে তাকায়। অনেকক্ষণ পরে মারিয়ম দুই চোখের পানি ফেলে দিয়া মুখটা মরিয়ম করে পিছন দিকে চলে গেল। আব্দুল্লাহ ডাক দি বলে, মরিয়ম রে, আগে পরে আসলে কত আদর করেছিলা, খাওয়াইটা ভালোবাসছিলা, আজকে আমি তোমার কাছে আসলাম, কোনো কিছুই বললা না, চোখের পানি ছেড়ে দিয়ে কেন ভিতরে গেলা, কারণ কি? মরিয়ম ডাক দি বলে, আব্দুল্লাহ, খানায় খাবা তাওরাত জাবুর ইনজিলের কসম খায়া বলো তো, তুমি কথা গোপন রাখবা না, তুমি কি বিবাহ করেছো কিনা? আব্দুল্লাহ বলে, হ্যাঁ বিবাহ করেছি। বলে, কোথায়? বলে, মদিনায় বাবার বন্ধু ওয়াহাব জোহরি আমেনার সঙ্গে আমার বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ। মরিয়ম দুই চোখের পানি ছেড়ে দি বলে, আব্দুল্লাহ রে, বাবা নওফলের সঙ্গে থেকে থেকে তাওরাত জাবুর ইনজিল পড়ে আমি মুহাম্মাদের নূরের সন্ধান পেয়েছিলাম রে আব্দুল্লাহ।
যার কারণে যেই দিন তোমার বাবা ওই খানা খাবার দরবারে তোমাকে শোয়াইয়া কুরবানি করার জন্য নিয়েছিল, ওই 200 নারীদের মধ্যে নেতৃত্ব দিয়েছিলাম আমি মরিয়ম। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আব্দুল্লাহ, তোমার এই কপালে নূর যে মহিলার ভিতরে যাবে সেই মহিলা হবে আখিরি জামানার পয়গম্বরের মা। জোরে বলি সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ, মনে বড় আশা ছিল রে, আমি শেষ নবীর মা হব। আমার কপালে যখন হলো না, আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, তাওরাত সাক্ষী, জবুর সাক্ষী, ইনজিল সাক্ষী, শেষ নবীর মা যতন আমি হইতে পারলাম না, জীবনে আর কোনোদিন স্বামীর ঘর করব না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সময় আসলে কম, যেহেতু এটা মিলাদুন নবী, সিরাতের আলোচনা অনেক বড় আলোচনা, 1-1.5 ঘন্টায় শেষ করা যাবে না। তারপরে আরেকটু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই। আমার বাবাজিরা, এক পর্যায়ে আমিনা গর্ভবতী হয়ে গেল। আমিনার পেটে আল্লাহর নবী আসলেন। হযরত আমিনা বলে, ও দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসে পুথি আরবি মাসের 1ম তারিখে এক একজন নবী আমাকে এক এক সুসংবাদ দিয়েছিল। হে আমিনা, তোর পেটের সন্তান অন্য কেউ নয়, আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। তুই সাবধানে থাকিস আমিনা। আমিনা বলে, হে দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদকে কোলে নিয়ে পেটে নিয়ে যখন 70 হাত গভীর কুয়ার কাছে পানি নেওয়ার জন্য যাই, হঠাৎ করে সাফা পাহাড় থেকে আওয়াজ চলে আসে, জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার বন্ধুর মা আমিনা কুয়ার কাছে পানি নেওয়ার জন্য আসছে রে জিবরাইল। যাও যাও, কুয়ার পানিগুলো পাখা দিয়ে ধাক্কায়া কিনারার সঙ্গে লাগাইয়া দাও, আমার বন্ধুর মা আমিনার যদি কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমিনা বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার মুহাম্মদকে পেটে নিয়ে আমি যখন এদিক সেদিক পথ অতিক্রম করেছিলাম, আকাশ দিয়ে পাখির ঝাঁক চলে যায়, পাখিদের সর্দার একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, হে পাখিরা শোনো, ওই যে শেষ নবীর মা আল্লাহর বন্ধুর মা আসতেছে, খবরদার তার মাথার উপর দিয়ে যাও না, বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমিনা বলেন, আমি মুহাম্মদকে করবে নিয়া যখন কোনো গাছের তল দিয়ে গিয়েছিলাম, গাছেরা পর্যন্ত আমাকে বলছিল, ও মুহাম্মদ, শেষ নবীর মা আমিনা তোমাকে জানাই লাখো সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়ে সালামের চলে আসে। আস্তে আস্তে যখন 9 মাস পার হয়ে গেল, 10 মাসে যখন চলে আসলো, পবিত্র রবিউল আউয়াল চলে আসলো, আমিনার প্রসাবের বেদনা শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব তখন একটু সংকটে ছিল, অর্থ সম্পদ তেমন একটা তখন ছিল না, অভাবের মধ্যে ছিল। হঠাৎ করিয়া উনি 2 জন দাসীকে তার ঘরে নিযোগ করে দিলেন। একজন হলো তার পার্সোনাল দাসী, নাম তার হযরত উম্মে আইমান, আর একজন হলো আবু লাহাবের দাসী সুয়াইবিয়াকে বলে, সুয়াইবিয়া তুমি বাইরেও থাকবা, ভেতরেও থাকবা। আর উম্মে আইমানকে বলে, তুমি সব সময় আমিনার সঙ্গে থাকবা, আমি তরোয়াল নিয়া কাবার দরজায় দাঁড়িয়ে আছি, কি হয় না হয় সব সময় আমাকে খবর দেওয়া দেওয়ি করবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এক পর্যায়ে যখন রাত্র গভীর হয়ে গেল, আল্লাহ ডাক দি বলে, কিতাবে কুস্তুরির মধ্যে আল্লাহ পাক রাসূলের হাদিস, কিতাবে বুখারীর মধ্যে বলেছেন, মুসলিমের মধ্যে আছে, বাইহাকি কিতাবের মধ্যেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন রাত্র গভীর হয়ে গেল, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল এদিকে আসো, যাও তায়েফ নগরীতে চলে যাও, ওই তায়েফে চলে যাও, কারণ আমার বন্ধুর বয়স যখন 12 দিন হবে, ওই তায়েফের হালিমা আমার রাসূলকে কুলে নিয়া মদিনায় চলে তায়েফে চলে যাবে। যাও যাও, তায়েফের মানুষগুলো দুর্বল, তায়েফের জমি ভালো নয়, তায়েফের মাটিতে কোনো ফসল হয় না। হে জিবরাইল, যাও ওই তায়েফের লম্বায় ৭০ হাত গভীর করে তোমার পাকা ঢুকাইয়া দাও, তায়েফের গভীর মাটি থেকে, নিচের তল থেকে মাটিগুলো তুলিয়া বাহারে মাইয়াতের মধ্যে ফেলাও, আর নীল নদের পানি মাটি নিয়ে আসিয়া ৭০ হাত গভীর তুমি পড়াইয়া দাও। আমার বন্ধুর আগমনে তায়েফের জমিনটাকে আমি সূর্য সকলাই ফসলিত করব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে আছে, কিয়ামত পর্যন্ত যদি আকাশ থেকে 1 ফোঁটা বৃষ্টি তায়েফের মধ্যে না হয়, তায়েফের ফসলের কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ।